বন্ধুরা, 2024 সালে এপ্রিল 15ই এপ্রিল থেকে 15ই মে তুলা রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে, তাদের অর্থনৈতিক, তাদের শিক্ষা, তাদের ব্যবসা বাণিজ্য এবং ব্যবসার গতি ধরন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন তাদের কীরকম অবস্থানে যেতে পারে এবং কিভাবে কোন কোন দিকে আপনার তুলা রাশিতে শনি, রবি, মঙ্গল কোথা থেকে কোন জায়গা থেকে সে আপনার দৃষ্টি প্রদান দেবে, যে দৃষ্টি প্রদানটা কতটুক তার জন্য ভালো অবস্থানে নিয়ে আসতে পারে এবং পরিবারের ঘনিষ্ঠ জনের উপরে তার নজর বা সম্পর্ক এবং তার ধৈর্য সহনশীলতা কতটুক তার সেদিকে ধাবিত হতে পারে, তাই নিয়েই আজকে আমাদের এই আলোচনা। বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকাগণের পারিবারিকভাবে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সে জোরদার করতে পারবে এবং ব্যক্তিগত বিষয়েও ধৈর্য তা সে দেখাতে পারবে এবং সমস্ত বিতর্ক এবং গোপন শত্রুতা যাই থাকুক না কেন তা অতিক্রম করে তুলা রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে 15ই এপ্রিল থেকে 15ই মে এপ্রিল থেকে 15ই মে জাতক তার সতর্কতার সহিত এবং সমস্ত ভুল ভ্রান্তি সংশোধন করে স্থান, কাল, পাত্র, লগ্ন, মান এবং বয়সের তারতম্য অনুসারে সে কিন্তু আপনার একটা জায়গায় যেতে পারবে এবং র এবং ত যাদের নামের প্রথম অক্ষর তারাও কিন্তু আপনার তুলা রাশি আপনার ধরতে পারেন। তবে কুষ্টি বিচারে আপনার দেখা যাবে আপনার অতিরিক্ত কিছু কাজের চাপ আপনার কিন্তু বেড়ে যেতে পারে এবং এই এপ্রিল থেকেই তা কিন্তু আপনার শুরু হয়ে যাবে। তাছাড়াও যানবাহন নির্মাণ বা ক্রয় বিক্রয় এক্ষেত্র বা পুরান বাড়িঘর ক্রয় বিক্রয় জায়গাটাও আপনি কিন্তু আপনার একটু ভেবে চিনতে পদার্পণ করবেন বা এবং আপনার আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো, কারণ যেহেতু একটু ভুল বা আবেগ বা একটা চক্রান্তের কারণে আপনার একটু টাকা পয়সা কিন্তু একটু বেকায়দার টাকা পয়সা চালাকিতে পড়তে পারেন। সেই কারণেই সতর্ক হয়ে টাকা পয়সা আদান প্রদানের জায়গাটা সুষ্ঠু রেখে আপনার যানবাহন ক্রয় বিক্রয়, পুরনো বাড়িঘর ক্রয় বিক্রয়, জমি ক্রয় বিক্রয় এগুলোর দিকে আপনি হাত দেবেন এবং আপনার যে কোনো কাজ আপনার এই এপ্রিল মাসে, বিশেষ করে 15ই এপ্রিলের পর একটু চিন্তা ভাবনা করে আপনার সিনিয়রদের বা আপনার বয়োজ্যেষ্ঠ লোকদের একটু আলাপ আলোচনা করে আপনি যদি এই কাজটায় আপনার হাত দেন তাহলে সফলতার ভাগটা আপনার একটু ভালো হবে এবং পারফরমেন্স আপনার একটা দারুণ একটা পারফরমেন্স করে এবং ব্যক্তিগত কাজকে এবং আপনার পারিবারিক কাজকে এবং আপনার যৌথ কাজকে একটা দারুণ জায়গায় আপনি নিতে পারবেন এবং বস্তুত সম্পদ বৃদ্ধির যে একটা দারুণ আকর্ষণ বা যোগ সেটা কিন্তু আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং প্রভাবশালীদের কাছে আপনার একটা দারুণ বা সামাজিকভাবে একটা দারুণ সুনাম কিন্তু আপনার এই 2024 সালে এপ্রিল মাসে কিন্তু সেটা পাবেন। কারণ কর্মজীবন এবং ব্যবসা জীবন এবং পেশাগত জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, আদান প্রদানের জীবন আপনার কিন্তু একটা দারুণ অর্থনৈতিক ক্ষেত্র আপনি গড়ে তুলতে আপনি পারবেন। এর অনেক কারণ আছে। এর কারণটা হলো আপনার 9ই এপ্রিলের পর বিপরীতমুখী বুধ কিন্তু বক্রী হবে। এই বক্রীর সময় যেমন আপনার মেষ রাশি এবং মীন রাশি একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং তার অর্থনৈতিকভাবে তার কিন্তু আপনার এই তুলা রাশির ঘরেও তার কিন্তু একটা প্রভাব পড়বে এবং মা লক্ষ্মীর একটা সুদৃষ্টি এবং কুবের সেখান থেকে আপনার প্রবেশ করার কারণে তার আকস্মিক অর্থ এবং তার গচ্ছিত অর্থ এবং তার ব্যবসা বাণিজ্যের সুন্দর আলাপ আলোচনা তাও কিন্তু একটা সুন্দরের দিকে সে ধাবিত হতে পারবে। কারণ পঞ্চমতর ঘরে আপনার কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে 6তম ঘরে সে কিন্তু আপনার
প্রবেশ করবে। এবং এই যে বুধকে জ্ঞানের প্রতীক বলা হয়, আবার যুবরাজও বলা হয়। বুধ যেখান থেকে প্রবেশ করে তাকে তার ধন সম্পদ বিষয় সম্পত্তির জায়গাটা তাকে জাগ্রত করে তোলে এবং অঢল বিষয় সম্পত্তির জায়গায় তাকে ফেলে দেয় এবং তার মেধা এবং বুদ্ধি কিন্তু আপনার খুলে যায়। সেটা যদি আপনার সূর্যের সঙ্গে সে একত্রিত হয় তা কিন্তু তা আরও জোরালো এবং মারাত্মকভাবে তা করে। এবং আপনার সূর্য মীন রাশিতে যাত্রা করবে এবং ষষ্ঠ ঘরে 13ই তারিখ পর্যন্ত, অতএব তারপরে কিন্তু সে উচ্চ চিহ্ন আপনার বিশেষ করে তারপরে সে কিন্তু সপ্তম ঘরে যাত্রা চালিয়ে আপনার যাবে। তাছাড়াও মঙ্গল 23 তারিখে এবং পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তাছাড়াও মানে আপনার তারিখে 24 তারিখ আপনার শুক্র 24 তারিখে 6তম ঘরে আপনার কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে মেষ রাশিতেও কিন্তু সে প্রবেশ করবে এবং বৃহস্পতি 8ম ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে শনি, পঞ্চম ঘরে রাহু মীন রাশিতে ষষ্ঠ স্থানে মিশ্র ফলও কিন্তু আপনি পাবেন। এবং রাহুর যখন সে অবস্থান করবে তখন আপনার অনেক কর্মকাণ্ড এবং অনেক অগ্রযাত্রা এবং আপনার পাওনা জিনিস এবং শুভ স্থানে কিছুটা মিশ্র ফল বা একটু বিলম্বিত করতে পারে তুলারাশির জাতক ও জাতিকাগণে। তবে তুলারাশির জাতক ও জাতিকাগণের কর্মজীবনের ক্ষেত্রে যে বেশ কিছু অগ্রগতি এবং পরিবর্তন দেখা দেবে। তার কেরিয়ারের যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে দারুণ একটা সফলতাও সে পারবে। বেকারদের চাকরি বাকরি, নতুন চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ সম্ভাবনা এবং অনেকে চিঠিপত্র পাওয়াও আপনার পাবে, কারণ তুলারাশি জাতকের 3টা নক্ষত্রের উপরে তা কিন্তু আপনার ধরা হয়। যার জন্য যে জাতকের আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণের যাদের আপনি মনে করুন কন্যা লগ্ন হবে, তারা কিন্তু অনেক কাজটাকে তারা মেধা এবং বুদ্ধি প্রয়োগ করে তারা সুন্দরভাবে স্বাবলম্বী করতে পারবে। কিন্তু কর্কট লগ্ন যখন হবে তখন কিন্তু দেখা যায় যে তারা বাধা পেলেও সে কাজটাকে তারা অতিক্রম করে নিতে পারবে। কুম্ভ লগ্ন যখন হবে তখন তার সাহস ও মেধা বুদ্ধি দিয়ে সে কাজটাকে অতিক্রম করতে পারবে। আর মেষ লগ্ন যখন হবে তখন তার আবেগ বা ইমোশনের ভুল কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে, হুমজিক্যালি সিদ্ধান্তের কারণে কিছু কাজ, ভালো ভালো কাজ সে আপনার ফেলেও যেতে পারে। তাই এভাবেই তুলারাশির জাতক এমনিতে একটু নরম প্রকৃতির, মেধা এবং বুদ্ধি এবং ধনশালী, শিল্পকলা, গান বাজনায় তারা একটা দারুণ পারফরমেন্স দেখাতে পারে এবং তাদের হাতের কাজ অত্যন্ত সুন্দর এবং শিল্পকলার জায়গাটায়ও তারা কিন্তু অনেক সুনাম অর্জন করতে পারে এবং কর্মক্ষেত্রে তাদের অগ্রগতি এবং পরবর্তীতে ক্যারিয়ারের মানে আপনার ক্যারিয়ারের এই যে এপ্রিল মাসের আপনি 15 তারিখের পর তার কিন্তু বেশ একটা স্বাভাবিক ব্যালেন্স কন্যা আপনি তুলা রাশির জাতক ও জাতিকাগণ সে ধরে রাখতে পারবে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু লক্ষ্যপাতি রাখতে হবে এবং বিভিন্নভাবে শরীরপাতি বা সংক্রামক ও ভাইরাসজনিত কারণে স্বাস্থ্যের সমস্যা হতে পারে এবং আপনার মানে খিটখিটে ভাব বা ধৈর্য আপনি কিন্তু হারাতেও পারেন, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, 2024 সালে আপনার ব্যয়টাকে সংযত করতে হবে, ব্যয়টাকে ধরে রাখার চেষ্টা করুন। অহেতুক টাকা পয়সা আপনার অহেতুক লোকের পিছনে খরচপাতি না করে টাকাটা ধরে রাখুন এবং ব্যাংকে টাকা পয়সা আপনি হাত না দেওয়াটাই ভালো। শিক্ষা, কেরিয়ার এবং ভালো পরিমাণে আপনার সফলতা, অর্থ জমানো এগুলো এবং অনেক কঠিন কাজ সম্পন্ন করে এবং আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এগুলো কিন্তু আপনার জন্য স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আপনার পড়বে। তবে আপনার কাগজপত্রের অভাবের কারণে বা কাগজপত্রের ভুলের কারণে একটু বিভ্রান্তির মধ্যেও আপনি পড়তে পারেন, সে সম্পর্ক আপনাকে জেনে নিতে হবে। তবে এপ্রিল মাসে আপনার তার কেরিয়ারের কিছু কিছু জায়গায় তার
ও পুরনো সমস্যা একটু বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির একটা দারুণ সম্ভাবনা রয়েছে এবং প্রতিভা বা অভিজ্ঞতা ভিত্তিকে আপনার যে কাজের সফলতা, কর্মক্ষেত্রে সফলতা, উন্নতির সফলতা সেটাও কিন্তু আছে। অতএব আপনার ব্যবসা বাণিজ্য প্রসার ঘটতে পারে, অর্থনৈতিকভাবে আপনাকে দারুণ একটা মানে সুযোগ করে দেবে। তাছাড়াও আপনার বুধ উদয়ের সঙ্গে সঙ্গে যে একটা রাজযোগ তৈরি করেছে, তাতে বুধ ধন সম্পত্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি আপনার কিন্তু করবে এবং বুধের কারণে আপনার জ্ঞান বুদ্ধি শিক্ষা এই জায়গাটাও কিন্তু বৃদ্ধি করবে, হাতের কাজের জায়গাটাও আপনাকে কিন্তু বৃদ্ধি করবে এবং আর্থিকভাবে আপনাকে একটা দারুণ অবস্থানের মধ্যে দিয়ে এবং অপ্রত্যাশিতভাবে আপনি কিছু অর্থ পাওয়া, আবার অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পাওয়া, এটাকেও আপনাকে কন্ট্রোল করতে হবে এবং হুটহাট করে আপনার ব্যাংকের টাকা পয়সা হাত আপনি দিবেন না, কারণ সামনে কিন্তু একটা ভালো অনেক বড় মাপের একটা কাজ আপনার হাতে আসবে এবং যার কারণে 2024 সালে আপনার এই এপ্রিল মাসে তুলা রাশির জাতক ও জাতিকা গণের আপনার অনেক দিকে তার ব্যবসা বাণিজ্য দৃষ্টিভঙ্গি উন্নতি শিক্ষা একটা ভালো দারুণ অবস্থানে কিন্তু তার যাবে, কারণ মে পর্যন্তই তার সপ্তম ঘরে কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে। তাছাড়া 2024 সালে প্রারম্ভ থেকেই সপ্তম এবং একাদশ ঘরে দ্বিতীয়ভাবে আপনার কিন্তু মানে শনি মহারাজ কিন্তু আপনার দৃষ্টি প্রদান করবে, কারণ আপনার শনি মহারাজ পঞ্চমে সে কিন্তু অবস্থান করছে এবং পঞ্চমে অবস্থান থেকেই সে কিন্তু আপনার সপ্তমে একাদশ ঘরে এবং দ্বিতীয়ভাবে একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদান করেছে এবং মে মাসে পর্যন্তই আপনার সপ্তমে দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অবস্থান করবে, যার কারণে আপনার শনি মহারাজের একটা পরিপূর্ণ তার আশীর্বাদ এবং কর্ম এবং সম্পদের জায়গাটায় তাকে কিন্তু একটা পরিপূর্ণভাবে তাকে পরিপূর্ণ সমর্থন প্রদান করবে। ছোটোখাটো রাহুর যে বাধাপ্রাপ্তি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এবং অনেক অনেক জিনিস আপনি প্রতিহত করতে সক্ষম হবে এবং তাছাড়াও দেবগুরু বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে আপনার এই তুলা রাশির জাতক ও জাতিকেগণ দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে তাকে কিন্তু একটা দারুণ জায়গায় পরিণত দেবে। আবার রাহু মহারাজ সে কিন্তু আপনার ষষ্ঠমভাবে এবং আপনার কেতু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করার কারণে আপনাকে অনেক ক্ষেত্রে বিচলিত, অনেক ক্ষেত্রে হানি, অনেক ক্ষেত্রে নাশ, অনেক ক্ষেত্রে কাটাছিঁড়া, এটাও কিন্তু আপনার অগ্নিভয় এগুলোও কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে এবং আপনার আর্থিক এছাড়া 2024 সালে এই এপ্রিল মাসে আর্থিকভাবে আপনি সমৃদ্ধিশালী যেমন হবেন, আবার আপনাকে হয়তো কারণে টাকা পয়সা খরচও হতে পারে, নতুন ব্যবসা বাণিজ্য আপনার আছে, এটা যেমন যোগ আছে, তৃতীয় ব্যক্তির কারণে ব্যবসাটা একটু দূরত্ব একটু বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ রাহুর একটু দৃষ্টির কারণে, সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার এই এপ্রিল মাসে যেমন একটু আপনার শুভ ফলটা হয়তো বেশি, কিন্তু আপনার অশুভ ফলটাও কিন্তু কয়েকদিন আপনাকে ভোগ করতে হবে, সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং এই ভোগটা আপনার শরীরপাতি, আপনার পরিবারের প্রতি, আপনার মা বাবার প্রতি, আপনার সন্তানের প্রতি কিন্তু আপনাকে হতে পারে এবং আপনার প্রেমের জায়গাটা সে কিন্তু একটা দারুণ তুলা রাশির অবস্থান করবে এবং দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনার সুবক্তা, রাজনৈতিক বক্তা, ধর্মীয় বক্তা অর্থাৎ দারুণ সুনাম অর্জন আপনি কিন্তু করতে পারবেন এবং শনি মহারাজ আপনার কিন্তু পঞ্চমে অবস্থান করার কারণে আপনার অর্থনৈতিক শিক্ষা জ্ঞান সর্ব জায়গায় কিন্তু আপনি বিপদমুক্তভাবে একটা সুন্দর পথকে অতিক্রম করতে পারবেন যদি আপনি ভুল না করেন। 2024 সালে প্রেম দ্বারা বিবাহ শাদী এই এপ্রিল মাসে হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু আপনার আছে এবং তাছাড়াও আপনার শনি মহারাজ কিন্তু আপনার পঞ্চমে অবস্থান করার কারণে আপনার প্রেম বিবাহ
এবং অর্থনৈতিকভাবে একটু চাঙ্গা হওয়া এবং উচ্চশিক্ষায় আপনি বিদেশ গমন করা, সেটাও কিন্তু আপনার আছেন এবং বিদেশেও আপনি ভালো কর্ম ব্যবস্থার মধ্য দিয়ে আপনার যাবে। 2024 সালে কর্মময় জীবনের মধ্য দিয়ে 2024 সালে আপনার কিন্তু এই 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত সে সুন্দরভাবে অবস্থান করতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।